বাংলাদেশের রাজনৈতিক দল আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইটালি আওয়ামী লীগ ভেনিস শাখা প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছে। এই সমাবেশে নেতাকর্মীরা অবিলম্বে নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান। ইটালি থেকে আমাদের প্রতিনিধি মিনহাজ হোসেনের রিপোর্ট। রাজনৈতিক দল বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ইতালির ভেনিসে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ভেনিস শাখা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এই সমাবেশটি স্থানীয় এক মিলনায়তনে জনাকীর্ণ পরিবেশে সম্পন্ন হয়। সমাবেশে সভাপতিত্ব করেন ভেনিস আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলাম সোহেল। সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাদত হোসেনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইতালি আওয়ামী লীগের সহসভাপতি বিল্লাল হোসেন ডালি। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন ভেনিস আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি তাজুল ইসলাম। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন সহসভাপতি আবুল কালাম আজাদ। বক্তব্য প্রদানকালে অতিথিরা তাদের বক্তব্যে বলেন, আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। এই দলকে নিষিদ্ধ করার চক্রান্ত কখনো সফল হতে দেওয়া হবে না। প্রবাসের মাটিতে আমরা ঐক্যবদ্ধ থেকে যে কোনো ষড়যন্ত্রের জবাব দিতে প্রস্তুত। আওয়ামী লীগ গণমানুষের দল। ষড়যন্ত্র করে এই দলকে সাধারণ মানুষের মন থেকে মুছে ফেলা সম্ভব নয়। আমরা এই অগণতান্ত্রিক সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানাই এবং অবিলম্বে এই নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানাচ্ছি। সমাবেশে ভেনিস আওয়ামী লীগ, যুবলীগ সহ সহযোগী বিভিন্ন অঙ্গ সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। তারা স্লোগানে মিলনায়তন মুখরিত করে তোলেন এবং আওয়ামী লীগের বিরুদ্ধে নেওয়া যে কোনো অপতৎপরতা রুখে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন। ইতালি থেকে মিনহাজ হোসেন, চ্যানেল এস নিউজ।